রাজারকুল ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি রামুর রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিমকে নিয়ে মিথ্যে সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৩ জুন মঙ্গলবার বিকেলে পাঞ্জাগানা বাজারের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজারকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দানু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার নুরুল হক। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সহসাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক হুসেন আহমদ, যুবদলের আহ্বায়ক নুরুল কবির, যুবদলের সদস্য সচিব আবুল মনসুর এবং যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আব্দুর রহিম একজন জনপ্রিয় ও জনবান্ধব নেতা। রাজারকুল ইউনিয়নের মানুষের মধ্যে তার প্রতি রয়েছে গভীর আস্থা ও ভালোবাসা। তার জনপ্রিয়তা ও সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মানহানিকর। বক্তারা আরও বলেন, একই ইউনিয়নের বাসিন্দা মতিউর রহমানের পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে কিছুদিন আগে যুবদলের ত্যাগী কর্মী জিয়াউর রহমানকে রাতে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় জনমত মতিউর রহমানের বিরুদ্ধে গেলে তাকে রক্ষা করতে মাঠে নামে ইউনিয়নের এক ওয়ার্ড বিএনপি সভাপতি গফুর মেম্বার। তিনি মিথ্যে নাটক সাজিয়ে আব্দুর রহিমকে ফাঁসানোর উদ্দেশ্যে অপপ্রচার চালান। আমরা ঘটনা তদন্ত করে জানতে পেরেছি গফুর মেম্বারের নেতৃত্বে ওই গরু ছাগল উনার বাড়িঘর যদি লুট হয়ে থাকে উনারাই লুট করেছে, তারা ভারতীয় গুন্ডারাই লুট করেছে। লুট করে একটা মিথ্যা মানহানিকর সংবাদ প্রচার করার জন্য, বাংলা থেকে লাইভ হওয়ার জন্য একটা মিথ্যা সংবাদ প্রচার করেছে। ওই সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই রাজারকুল ইউনিয়ন বিএনপির পরিবারের পক্ষ থেকে। আপনারা জানেন গফুর মেম্বার একজন 5 আগস্টের পর থেকে একজন চিহ্নিত রামু থানার দালালে পরিণত হয়েছে। এই দালাল থেকে আমরা সবাই সাবধান থাকবেন। আমাদের নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না। আমি এমন সংবাদের প্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ওনাদের পরিবারের মধ্যে দুই গ্রুপের মাধ্যমে জায়গা জমি নিয়ে অনেক বিবাদ হয়েছিল। মতিউর রহমান সাহেব আওয়ামী লীগ সরকারের আমলে 8-9 বছর 7-8 বছর আগে উনি কয়েক বছর জেলও ছিল। এরপরে জেল থেকে এসে ইনি আবার ওই পুনরায় আগের মতো সন্ত্রাসী কায়দায় নতুনভাবে আবার মাস্তানি সৃষ্টি করে। আপনারা জানেন এই রাজারকুলকে সংস্কার করতে গিয়ে যত সব বড় বড় সংস্কার করেছেন সেটা আমাদের আব্দুর রহিম চেয়ারম্যান সাহেব। এটা মতিউর রহমান হচ্ছে যে কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী লীগের দূষক। বিগত 2019 সালে উনি তার আপন ভাইয়ের বউকে হাত কেটে লুকাই ফেলছে এবং তার ভাইকে আঙ্গুল কেটে ফেলছে। এটা এবং এর ভাইয়ের ছেলে এবং মেয়েকে হাত কাটছে। এটা সব কিছু হচ্ছে ডকুমেন্টারি আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মানববন্ধনে, এটা সবাই অবগত আছে। এবং উনি যে তাদের সাথে হাতাহাতি করে, এই আওয়ামী লীগের সাথে হাতাহাতি করে যে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা আজকে এই রাজারকুল ইউনিয়ন বিএনপি এবং যুবদল ছাত্রদল সবাই তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছে। উনি বিএনপির কেউ না, একজন থানার দালাল, বিএনপির কেউ হতে পারে না। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন ওয়ার্ড বিএনপির সভাপতি হয়ে কিভাবে একজন আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিকে রক্ষার জন্য ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে এমন মানহানিকর কাজ করতে পারেন, তা অত্যন্ত দুঃখজনক ও বোধগম্য নয়। পরম বন্ধু নিউজ ডেস্ক, রামু খবর 24।